শুরুটা হয়েছিল ৯ অক্টোবর। এরপর গত কয়েকদিন ধরে দফায় দফায় সংঘাতে জড়িয়েছে আফগানিস্তানের তালেবান ও পাকিস্তানি বাহিনী। সীমান্ত এলাকাগুলো ছাড়াও পাকিস্তান বিমান হামলা চালায় কাবুলেও। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক এই সংঘাতকে গত কয়েক দশকে দুই প্রতিবেশীর সবচেয়ে গুরুতর সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। কিন্তু কেন কাবুল ও ইসলামাবাদের মধ্যে এই সংঘাত? ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের মাটিতে প্রতিনিয়ত আক্রমণের মূল হোতা নূর ওয়ালি মেহসুদ নামের এক ব্যক্তি। দুই প্রতিবেশীর সংঘর্ষের পেছনে রয়েছেন তিনি। মেহসুদ আফগান তালেবানের একাংশের ভ্রাতৃপ্রতিম সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির প্রধান। তার নির্দেশেই আফগান সীমান্ত থেকে রক্তাক্ত হামলা হয় পাকিস্তানের ভূখণ্ডে। এদিকে আফগানিস্তান বরাবরই বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার কথাও অস্বীকার করে আসছে। উল্টো তালেবানের পাল্টা অভিযোগ, ইসলামাবাদই তাদের প্রধান সশস্ত্র প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেটের স্থানীয় শাখাকে আশ্রয় দিয়েছে। গত সপ্তাহে কাবুলে এক গাড়িতে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই হামলায় গাড়িতে থাকা টিটিপি প্রধান মেহসুদ মারা গেছেন বলে গুঞ্জন ওঠে। তবে টিটিপির পক্ষ থেকে বলা হচ্ছে তিনি বেঁচে আছেন। 2018 সালে আমেরিকার ড্রোন হামলায় পূর্বসূরিরা নিহত হওয়ার পর টিটিপির নেতৃত্বভার নেন মেহসুদ। দায়িত্ব নিয়েই সংগঠনটিকে পুনরুজ্জীবিত করার কাজে হাত দেন তিনি। পরিবর্তন করেন কৌশল, কূটনৈতিক দক্ষতার সঙ্গে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধও করেন তিনি। ইসলামাবাদের দাবি, 2021 সালে তালেবান দ্বিতীয়বার কাবুলের ক্ষমতায় আসার পর তৎপরতা ব্যাপক বেড়েছে টিটিপির। অভিযানের সাথে বেড়েছে তাদের হাতে থাকা অস্ত্রশস্ত্রের পরিমাণও। আগে টিটিপি সাধারণ জনগণ ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালাত। তবে মেহসুদ দায়িত্ব নেয়ার পর পাকিস্তানের আইন শৃঙ্খলা ও সামরিক বাহিনী হয়ে ওঠে দলটির আক্রমণের লক্ষ্য। এবছর এক ভিডিও বার্তায় পাকিস্তানের সেনাবাহিনীকে ইসলাম বিরোধী বলে আক্রমণ করেন তিনি। পাশাপাশি রাজনীতিতে সেনার ভূমিকা নিয়েও সমালোচনা করেন। বলেন, পাক জেনারেলরা ৭৮ বছর ধরে পাকিস্তানের জনগণকে অপহরণ করে রেখেছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর পাল্টা অভিযোগ, টিটিপি ইসলামকে বিকৃত করছে। দলটির প্রতি ভারতের সমর্থনেরও দাবি করে ইসলামাবাদ। টিটিপি প্রধান মেহসুদ একজন ধর্মীয় পণ্ডিত বলে জানা যায়। ধর্মের সঙ্গে জাতীয়তাবাদের মিশ্রণে 3টি বইও লিখেছেন তিনি। মেহসুদ মূলত পশতুনদের অধিকারের জন্য লড়াই করছেন বলেও দাবি রয়েছে। জনসমর্থন খুব বেশি না হলেও এখন দুই দেশের লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।